ভালো কিছু পাওয়ার জন্য কষ্ট করতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু সেই কষ্টটা কিন্তু আমরা খুব সহজে মেনে নিতে চাই না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শাফিন মামি ব্লগ থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই একটু লেবু গাছের থেকে 2টা লেবু পাতা পেড়ে নিলাম। কারণ হচ্ছে যে রং চায়ের সাথে কিন্তু লেবু চিপড়ে দেওয়ার চাইতে আমার কাছে পাতা দেওয়াটা অনেক বেশি ভালো লাগে। লেবু দিলে একটু টক টক মনে হয়, আর পাতাটা দিলে অনেক বেশি ফ্লেভার হয়, চাটা খেতেও অনেক টেস্টি হয়। আর এক আপু আমাকে জানতে চেয়েছে আমার চায়ের কালার কিভাবে এত সুন্দর হয়। আপু আসলে বৃষ্টির পানি আর নয়তোবা আমরা হচ্ছে পুকুরের পানির মধ্যে ফিটকিরি ব্যবহার করি, ওই পানিটাই হচ্ছে অনেক বেশি সুন্দর হয় চায়ের কালার। আর এখানে তোমাদের যে কথাটা ফার্স্টে আমি বললাম যে আসলে ভালো কিছুর জন্য অনেক বেশি কষ্ট করতে হয়, আসলেই কথাটা সত্যি। গত 2টা দিন প্রচণ্ড পরিমাণ দাঁতে ব্যথা ছিল, দাঁতে ব্যথা মানে এত পরিমাণ ব্যথা হয়েছে যে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি নাই, খুব বেশি কষ্ট হয়েছে। আর ওঠার পরও মনে হচ্ছে কি যে আমি মাথা ঠিক রাখতে পারতেছি না, কোনো কিছু ভাল লাগছে না। তো ছেলেকে টাকা দিয়ে বলেছিলাম যে পাশে বাড়ির কাছাকাছি একটা দোকান আছে, তুমি ওইখান থেকে আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আসো। তো ছেলে ঠিকই গিয়েছে, কিন্তু ওইখানে যাওয়ার পর দেখে যে দোকানটা বন্ধ ছিল। আর বিশেষ করে আমার সাথে এমনটাই হয়, আমি যদিও বাহিরের নাস্তা বাহিরের খাবার খুব একটা বেশি আনি না, খাই না, কিন্তু যখন খুব বেশি বিপদে পড়ি, যদি আমি কোনো দরকারে আনতে পাঠিয়েছি তাহলে তখন এরকমই হয়, হয় শেষ হয়ে গিয়েছে নয়তো দোকান বন্ধ। তো যাই হোক, সে যখন বাসায় এসে বলল যে দোকান বন্ধ, তখন কাছে মনে হচ্ছিল যে আসমানটা আমার উপর একটু মানে ভেঙে পড়লো, যে আমার এখন রান্না করতে হবে, আমার ভাল লাগছে না। তো তখন হঠাৎ করে মনে হলো যে খুব ঝটপট কী রান্না করা যায়। তো অনেকগুলা পোলার চালের খুদ ছিল। তো এখানে হচ্ছে পেঁয়াজটাকে প্রথমে ভেজে একটু এলাচ দারচিনি দিয়ে, তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। এখানে ফোড়নে কিন্তু আমি তেজপাতা আর হচ্ছে শুকনা মরিচ দিয়েছি। তারপরে হচ্ছে মুগ ডাল আর হচ্ছে মশারি ডাল, এটা যেহেতু পোলার চালের খুদ, খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়, এই জন্য ডালটাকে একটু আগে আমি দিয়ে কষিয়ে নিলাম। এখন হচ্ছে চালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এটা খেতে বিশ্বাস করেন ডিম ভাজা দিয়ে বা এটার সাথে যদি একটু ভর্তা হতো তাহলে তো মানে কোনো কথাই ছিল না। তো আমি যেহেতু অসুস্থ, আমি ওই ভেজালে যাইনি, আমি ঝটপট 2টা ডিম ভাজি করে হচ্ছে সবাই মিলে নাস্তাটা খেয়ে নিয়েছি। তো চালটা যখন ভাজা হয়ে গেছে, পানির পরিমাণটা আমি এখানে খুবই কম দিয়েছি, কারণ ওই যে বললাম না, এটা কিন্তু বলক আসার পরে জাস্ট একটু ভাপে বসালে পরেই হয়ে যায়। যদিও আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে ঠিকঠাক হবে কি না, তো মাশাআল্লাহ অনেক ঝরঝরা একদম সুন্দর হয়েছিল, খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো আসলে যাদের দাঁতের ব্যথা আছে তারা জানে যে দাঁতের ব্যথা আসলে কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। গত 1 বছর আগে একটা দাঁত আমি ফেলে দিয়েছি, তো এখন এটাও হয়তো বা ফেলে দিতে হবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আরেকটা বদঅভ্যাস, সেটা হচ্ছে রান্নার পাশাপাশি চুলা বা ওয়ালে যে ময়লাগুলো পড়ে এটা আমার মুছতেই হয়, না হলে আমার কাছে এটা ভালো লাগে না। তো এটা বলক চলে আসছে, আর একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করে আমি লবণটাকে একটু চেক করে নিচ্ছিলাম। লবণটা চেক করে নিয়ে আর একটু দেওয়া দরকার ছিল, ওইটুকু দিয়ে আবার হচ্ছে ঢাকা দিয়ে রাখলাম। তো পানিটা শুকিয়ে আসছে, আমি কিন্তু এখানে হলুদের পরিমাণটা খুব বেশি দেই না, একদম টকটকা ওই রকম করে দেই নাই। তো এটাকে এখন হচ্ছে নেড়েচেড়ে মিক্সড করে আবার একটু ঢাকা দিয়ে রাখবো, আর একটু ফুটবে। ভিতরে এখনও একটু চাল চাল রয়ে গেছে, তো এখন আবার সুন্দর করে ঢাকা দিয়ে কিছুটা সময়ের জন্য রেখে দেবো। আর এই দিক থেকে হচ্ছে আমি একটু ডিম ভাজি করে নিই, কারণ ছেলের প্রচণ্ড ক্ষুধা লাগেছে, ডাকতেছে যে আম্মু খুব ক্ষুধা লাগছে। তো আগে হচ্ছে ওরই খাবারটা দিয়ে নেব, আর এই দিক থেকে হচ্ছে ছেলের খাবারটা রেডি করতে করতে এইদিকে হচ্ছে প্রাইভেটের একটা স্টুডেন্ট আছে, ও এসে বসে আছে আমার অপেক্ষায়। তো আমি নাস্তাটা টেবিলে নিয়ে ওকে পড়াবো আর হচ্ছে আমি খাবো। আর এই দিক থেকে হচ্ছে সন্ধ্যায় হচ্ছে এই নাস্তাটা রেডি করেছিলাম, বেগুনি করেছিলাম আর সাথে একটু লাল চা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।